গৌতম গম্ভীরের দিন শেষ বন্ধুরা। গৌতম গম্ভীর আর নিজের মানমানি করতে পারবে না। গৌতম গম্ভীর আগে নিজের মন মতন ভারতের দলকে চালাচ্ছিল। টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে ক্রিকেট হোক, টি-20 ক্রিকেট হোক, সব দিক থেকেই কিন্তু নিজের মন মর্জি প্লেয়ার নিচ্ছিল, সব কিছুই নিজেই করছিল। ক্যাপ্টেন কে হবে না হবে, কিভাবে আমি দলকে চালাবো, সব কিছুই কিন্তু গৌতম গম্ভীর ঠিক করছিল বন্ধুরা। কিন্তু এখন কিন্তু গৌতম গম্ভীরের চলছে না। গৌতম গম্ভীরকে এখন সব কিছুই মানমানি করতে দিচ্ছে না বিসিসিআই, আমরা বুঝতে পারছি বন্ধুরা। কেননা গৌতম গম্ভীর আসার পর সরফরাজ খান ভারতের দল থেকে বাদ পড়ে গিয়েছিল, সে সুযোগ পাচ্ছিল না বন্ধুরা। গৌতম গম্ভীরের নাকি কথা লিক করে দিয়েছিল ড্রেসিং রুমে, সরফরাজ খানের ওপর আরোপ লেগেছিল। তারপর কিন্তু সরফরাজ খানকে সুযোগ দিচ্ছিল না বন্ধুরা, এবং গৌতম গম্ভীর থাকাকালীনই কিন্তু সরফরাজ খান আবার 2 বছর পর কামব্যাক করে গেল বন্ধুরা। সবাই ভেবেছিল কি হয়তো সরফরাজ মনে হয় আর কামব্যাক করতে পারবে না ভারতের দলে, কিন্তু সরফরাজ খানের জন্য দরজা কালকে খুলে গিয়েছে। তোমাদেরকে জানিয়েছিলাম সাই সুদর্শন চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজ থেকে রুলড আউট হয়ে গিয়েছে, এবং তার জায়গায় সরফরাজ খান রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে যুক্ত হয়ে গিয়েছে ভারতের দলে। তো 2 বছর পর সরফরাজ খান কামব্যাক করলো ভারতের দলে, সত্যি অনেক ভালো লাগলো। অনেক ট্যালেন্ট আছে সরফরাজ খানের মধ্যে, বড় বড় সে রান করে টেস্ট ক্রিকেটে, বড় বড় ইনিংস খেলে, তারপর তোড়ো খেলে টেস্ট ক্রিকেটে বন্ধুরা। তো তার ব্যাটিং দেখে টেস্ট ক্রিকেটে সত্যি অনেক ভালো লাগে, কিন্তু এত সুন্দর একটা ট্যালেন্টকে ভারতের দল সুযোগ দিচ্ছিল না। কেন সুযোগ দিচ্ছিল না জানো? একমাত্র গৌতম গম্ভীরের জিদের জন্য সুযোগ পাচ্ছিল না সরফরাজ খান বন্ধুরা, এবং ফাইনালি সরফরাজ খান সুযোগ পেল। আমার মনে হচ্ছে এটা বিসিসিআইয়ের সিদ্ধান্ত ছিল কি টেস্ট ক্রিকেটে খুব একটা টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স দিতে পারছে না, তো এমন একটা প্লেয়ার দরকার আছে যে প্লেয়ারটা ভালো পারফরমেন্স করে রেখেছে। তো সরফরাজ খানকেই আমার মনে হয় নেওয়া উচিত, তো বিসিসিআই এই সিদ্ধান্তটা নিয়েছে। গৌতম গম্ভীরের আমার মনে হয় নাকি এই সিদ্ধান্তটা ছিল। আকিব নাবিও ঘরোয়া ক্রিকেটে লাস্ট 2 বছর থেকে দারুণ পারফরমেন্স করে আসছিল, তা সত্ত্বেও তাকে সুযোগ দিচ্ছিল না বন্ধুরা। তো আকিব নাবিও সুযোগ পেয়ে গিয়েছে, তোমরা তো দেখছো একে একে কিন্তু প্লেয়ারগুলো কামব্যাক করতে লেগেছে ভারতের দলে। তো বিশ্বকাপ আসছে সামনে 2027 সালে, এবং মোহাম্মদ সামিরও কামব্যাক হতে পারে, ভুবনেশ্বর কুমারেরও কামব্যাক হতে পারে বন্ধুরা। তোমরা শুধু অপেক্ষা করো। গৌতম গম্ভীর যে চাইছিল আমি হার্ষিত রানাকে খেলাবো, প্রাসিদ কৃষ্ণাকে খেলাবো, ওয়াশিংটন সুন্দরকে খেলাবো, সেই জিনিসগুলো মনে হচ্ছে বন্ধ হতে চলেছে বন্ধুরা। এবং গৌতম গম্ভীরের মন মতো কিন্তু স্কোয়াড পাঠাবে না ভারতের দল সাউথ আফ্রিকাতে বিশ্বকাপ খেলার জন্য। আমার মনে হয় বিসিসিআই সিলেক্টররা ভালোভাবে সিদ্ধান্ত নেবে, ভাবনা চিন্তা করবে কি কাকে নিয়ে গেলে বেশি ভালো হয়, কিভাবে টিম ইন্ডিয়া জিততে পারে, এই জিনিসগুলো ভাবনা চিন্তা করে আমার মনে হয় দলটা সিলেক্ট করবে 2027 সালের জন্য। এবং সেখানে মোহাম্মদ সামিরও নাম থাকতে পারে, ভুবনেশ্বর কুমারেরও নাম থাকতে পারে বন্ধুরা। তো কামব্যাক হতে পারে মোহাম্মদ সামিরও। তো আস্তে আস্তে প্লেয়ারগুলো কামব্যাক করছে, যে প্লেয়ারগুলো ডিজার্ভ করে ভারতের দলে জায়গা। গৌতম গম্ভীর আসার পর কিন্তু সেই প্লেয়ারগুলো ভারতের দলের জায়গা পাচ্ছিল না। মোহাম্মদ সামি পাচ্ছিল না, সরফরাজ খান পাচ্ছিল না, আকিব নাবি পাচ্ছিল না, ভুবনেশ্বর কুমার পাচ্ছিল না। তো এই প্লেয়ারগুলো আস্তে আস্তে মনে হচ্ছে কামব্যাক করতে শুরু করে দিয়েছে বন্ধুরা, এবং গৌতম গম্ভীরের মানমানি কিন্তু আর মনে হচ্ছে চলছে না। গৌতম গম্ভীরের কথা বিসিসিআই আর মানছে না বন্ধুরা। যেভাবে টিম ইন্ডিয়ার হাল হয়েছে গৌতম গম্ভীরের কোচিংয়ে, মনে হচ্ছে কি তার কথা আর শুনছে না বিসিসিআই।